একেবারে দাপরের শেষ দিকে এসে গীতার মতো একটা গ্রন্থের অবতারণা ভগবানকে করতে হয়েছে। এর পিছনের কারণগুলো একটু খুঁজে দেখা দরকার, এর গুরুত্বটা একটু বুঝে ফেলা দরকার। যে কেন, যেখানে বেদ রয়েছে, যেখানে অনেক পুরাণ রয়েছে, যেখানে আমাদের দর্শন রয়েছে, তারপরেও গীতা কেন বলতে হয়েছে ভগবানকে? তার মানে কইগুলি অকার্যকর হয়ে গেছিল তখন। সনাতন ধর্মের অজানা তথ্য নিয়ে শ্রীরাম শ্রীঅঙ্কন। আমরা চৈতন্য মহাপ্রভুকে অবতার বলি, কিন্তু শাস্ত্রীয় সংঘর্ষ যখন হবে তখন কেউ কেউ হয়তো বলবেন যে চৈতন্য মহাপ্রভু অবতার নন। কারণ আমাদের 10 অবতারের মধ্যে চৈতন্য মহাপ্রভু অনুপস্থিত। তাকে নিয়ে অনেক বড় ধর্মসাহিত্য তৈরি হয়েছে, তাকে নিয়ে কীর্তন হয়, তাকে নিয়ে চৈতন্য চৈতামৃতের মতো একটা অমৃতময় গ্রন্থ তৈরি হয়েছে, লিপিবদ্ধ হয়েছে। আমাদের আর্য সংস্কৃতিতে, হিন্দু ধর্মের সংস্কৃতিতে চৈতন্য মহাপ্রভু বিশেষ করে বঙ্গ থেকে বঙ্গ বা আসাম এইসব অঞ্চলে, বাংলাদেশ সাথে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ মিলিয়ে তার যে গৌড়ীয় আন্দোলন, সে আন্দোলনটা অনেকখানি প্রভাব বিস্তার করেছে হিন্দুদের মধ্যে, এই অঞ্চলের হিন্দুদের মধ্যে। হয়তো অন্যান্য ভিতরে যখন দক্ষিণ ভারত অন্যান্য অংশে যখন প্রবেশ করা যাবে তখন হয়তো এই গৌড়ীয় আন্দোলনের প্রভাব অত বেশি প্রকট নয়। সাংগঠনিক তৎপরতা সব গোষ্ঠীরই আছে, সব সম্প্রদায়ের আছে, জগৎবন্ধু সুন্দরের আছে, মতুয়া সংঘের আছে, ইস্কনের আছে, এটা আছে, এটা অন্য জিনিস। তো দাপর যুগের শেষের দিকে এসে আমাদের পূর্বে অনেক ধর্মগ্রন্থ ছিল, রামায়ণ ছিল, অন্যান্য গ্রন্থাদি ছিল, বেদ, বিভিন্ন সংহিতা, উপনিষদ, অনেক গ্রন্থই আমাদের ছিল, আছে। তারপরেও একেবারে দাপরের শেষ দিকে এসে গীতার মতো একটা গ্রন্থের অবতারণা ভগবানকে করতে হয়েছে। এর পিছনের কারণগুলো একটু খুঁজে দেখা দরকার, এর গুরুত্বটা একটু বুঝে ফেলা দরকার। যে কেন, যেখানে বেদ রয়েছে, যেখানে অনেক পুরাণ রয়েছে, যেখানে আমাদের দর্শন রয়েছে, তারপরেও গীতা কেন বলতে হয়েছে ভগবানকে? তার মানে কইগুলি অকার্যকর হয়ে গেছিল তখন। যে এটা খুব জরুরি হয়ে পড়েছিল দাপরের শেষের দিকে এসে। মানুষের মনোজগতের উন্নতি, মানুষের ইহলৌকিক বা পারলৌকিক সব দিকে তার উন্নতির চিন্তা ভাবনা করে এটা যে করা হয়েছিল, সেই পিছনকার দিকগুলো আমরা একটু দেখি। আপনারা সবাই জানেন যে মহাভারত এমন একটি গ্রন্থ, আমরা বৃন্দাবন নিয়ে খুব মাতামাতি করি, বৃন্দাবন লীলা আমরা পাঠ করি, শুনি। বৃন্দাবন লীলায় ভক্তিরসের প্রাবল্য আছে সেখানে, আর ভক্তিতে আমরা খুব মজেও যাই, এটাই স্বাভাবিক। কিন্তু যখন একেবারে ভক্তির প্রবল প্রবাহ যখন প্লাবিত করে আমাদেরকে, সেটা সঙ্গত কারণে জ্ঞান সেখানে তলিয়ে যায়, এটা স্বাভাবিক। কিন্তু এটা ভেবে দেখা দরকার যে ভক্তির ভিত্তিভূমি জ্ঞান হওয়া জরুরি। হরিবল সাধুগুরু বৈষ্ণব, ভক্তির ফাউন্ডেশনটা জ্ঞানময় হওয়া জরুরি। তারপরে ভক্তি সেই জ্ঞানের উপরে যদি বিশাল ইমারত তৈরি করে সেখানে আমরা সুখে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারি। কিন্তু জ্ঞানবিহীন ফাউন্ডেশন যেখানে, সেখানে ভক্তি নাও টিকতে পারে, ভক্তি ভেঙে যেতে পারে। জটিল সমস্যার মধ্যে পড়লে ভক্তি সেখানে নাও দাঁড়াতে পারে। আমরা বৃন্দাবনে বাস করি না, আমরা সংসারে বাস করি। আমার সংসারটা কুরুক্ষেত্রের মতো। আমার সংসারটা বিষয়াদি নিয়ে ভরপুর। বৃন্দাবন লীলা সেই সব মানুষদের জন্যেই যেসব মানুষরা মনে প্রাণে কায় মনে বাক্যে একেবারে বৃন্দাবনবাসী। যেই মানুষটার বিষয় আছে, বিষয়ের জটিলতা রয়েছে, সেখানে সংঘর্ষ রয়েছে, সেখানে তার সুচিন্তিত সিদ্ধান্ত নিতে হয় তার জীবনে।
সেখানে ন্যায় অন্যায় বোধ, পাপ, হিংসা, ঘৃণা, জিঘাংসা অনেক কিছুর ভিতর দিয়ে তাকে যখন একটা সঠিক জায়গায় দাঁড়াতে হয়, এখানে অবশ্যই তার জ্ঞানের খুব জরুরি। আমি আপনাকে বোঝাতে পারছি কিনা বিষয়টা, যে জ্ঞান এখানে খুবই জরুরি। দাপর যুগে শেষের দিকে এসে ধর্ম বলে কিছু ছিল না, কিন্তু বহু ধার্মিক ছিল সে সময়। সে সময় দ্রোণাচার্যের মতো ধার্মিক ছিল, গুরু ছিল, ভীষ্মের মতো মহামহিম মহা তেজস্বী মানুষ ছিলেন, বিদুরের মতো ধর্মাত্ম ছিলেন, অনেক মানুষ ছিলেন। তারপরও তারা কৃষ্ণের ঠিক বিপক্ষে অবস্থান করেছিলেন। এই জায়গাটা তাহলে ধর্মের বিষয়টা কিরকম? ধর্মটা যেন যার যার ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে ব্যবহৃত না হয়, যেটা কুরুক্ষেত্রে হয়েছিল, যেটা মহাভারতে মূলত সেটা ছিল ধর্মযুদ্ধ, সেটা কোনো বিষয়াদি নিয়ে যুদ্ধ ছিল না। কেন ধর্মযুদ্ধ ছিল? ভীষ্মের নিজেরও ধর্ম ছিল, কর্ণেরও ধর্ম ছিল, দ্রোণাচার্যের ধর্ম ছিল, বিদুর যে ধর্মপুত্র বলা হয় বিদুর, তারপরও সে ধৃতরাষ্ট্রের মহামন্ত্রী, ধর্মমন্ত্রী হয়ে তিনি অবস্থান করছেন সেই পাপ রাজ্যের পারিষদ হয়ে, তিনিও ধর্ম পালন করেন। তাকে জিজ্ঞেস করুন না দুটো ধর্মের কথা, দেখুন ইনি যা বলবেন তার সাথে আপনি কথা বলে পাবেন না, কারণ তিনি ধার্মিক। তারপরেও তিনি পাপের সংস্পর্শে রয়েছেন। এই ধর্মের স্বরূপটা চিনে রাখা দরকার। বিশ্ব বলতেছে আমি পিতৃসত্য রক্ষা করছি, এটা আমার ধর্ম। দ্রোণ বলতেছে এই প্রতিশোধ নিচ্ছি, এটা আমার ধর্ম। বেদও বলতেছে এখানে আমার থাকতে হবে, এটা আমার ধর্ম। তার মানে ওটা ছিল মূলত ধর্ম নিয়েই যুদ্ধ। ওটা ছিল ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে সমবেতা যুযুৎসব, মানে এটা ধর্মক্ষেত্র। কুরুক্ষেত্রে বলা হয়েছে কেন? যুদ্ধটাই ছিল ধর্মকেন্দ্রিক, বিষয়াদি ওটা অন্য জিনিস। বিষয় কি বা ছিল? যুদ্ধের শেষে শ্রীকৃষ্ণ অর্জুনটা কয়েকটা ভাই ছাড়া আর একটু ভূমি ছাড়া তাদের জীবনে ছিল কি? হরিবল কি ছিল? একটা রাজ্য ছিল, আর কয়েকজন মানুষ ছিল, 4-5 জন মানুষ, আত্মীয় পরিজন, সন্তান সন্ততি, তাদের সব কিছু হারাতে হয়েছিল শুধু ধর্মের পক্ষে অবস্থান করাতে। কৃষ্ণ বলেও দিয়েছিলেন যে এখানে তোমার কিছু থাকবে না, তোমাদের যদি এভাবে যুদ্ধে সম্মত হও করবে, আর না হলে পরে তোমরা বলে দাও আমি চলেই যাবো, আমি তোমাদের এখানে থাকবো না। উনি ওখানে আসছিলেন দ্বিতীয়ালি করবার জন্য, বা ওখানে একটা সমঝোতা মীমাংসার জন্য আসছিলেন। সেই পর্যন্ত যুদ্ধ যখন বেঁধেই গেল, আর উনি তখন দেখলো যে এটাকে এখানে আমার ধর্ম সংস্থাপনার ঠায় সম্ভব, আমি যুগে যুগে এই যে ওনার যে কর্তব্য, সেই ধর্ম সংস্থাপনের জন্য তিনি এখানে এলেন। এবং দেখেন, আমি গীতা সম্পর্কে একটু বলছি, যে দেখেন যুদ্ধের মাঠে দাঁড়িয়ে একজন সারথি তার মহারথীকে বলছেন, সেখানে কিছু যুদ্ধের কথাবার্তা হতে পারে, কিন্তু সমর বিষয়ক গল্প হতে পারে, সেখানে হতে পারে না ইন্দ্র বিষয়ক গল্প, সেখানে হতে পারে না কাম ক্রোধ বিষয়ক গল্প, হতে পারে কি? এখানে তো যুদ্ধে কোনো কাজে লাগে না। যদি যুদ্ধটাকে আমরা তীর্ধনিকের বিষয় যদি মনে করি, তাহলে যুদ্ধের মাঠে গীতায় যেসব বিষয়ের অবতারণা করা হয়েছে সেসব বিষয় তো যুদ্ধ প্রাসঙ্গিক নয়। নিশ্চয় বুঝতে হবে সেই যুদ্ধটার অন্যরকম যুদ্ধ ছিল, যেখানে এই বক্তব্যগুলো অর্জুনকে শোনাতে হয়েছে ভগবানকে। অর্জুনকে যখন পরিচয় করে দেওয়া হয়, তার সামনের সারির যারা তার সম্মুখে বিপক্ষ হয়ে দাঁড়িয়েছেন, এবং তাদেরকে তিনি আত্মীয়তার রেশ ধরে ধরে পরিচয় করে দিচ্ছেন। অমুক তোমার মামা হয়, অমুক তোমার পিতামহ হয়, অমুক তোমার এই হয় এই হয়, অমুক তোমার শ্বশুর কুলের আত্মীয় হয়। এসব বড় বড় মহারথীদের পরিচয় আসলে ছিল, তারা সবাই আত্মীয়। এই ঘটনা দিয়ে আমরা গীতা থেকে কি মেসেজটা পাই? মেসেজটা পাই যে গীতা আসলে আর কিছুই না, এটা আত্মীয় নিধন এটা যোগ্য ছিল, যারা আমার ধর্মের বিপক্ষে অবস্থান করছে। আপনি ভাবেন তো, গীতায় যখন বলা হয় যে তোমার কাম থাকবে না, তোমার ক্রোধ থাকবে না, তোমার সোনা লোহা সমান হয়ে যাবে, তোমার মান অপমান সমান হয়ে যাবে, তাই না? শীতউষ্ণ সমান হয়ে যাবে। তো এই যে সমান হয়ে যাওয়া যে মানুষটা, এরকম একটা মানুষ, সে জীবিত না মৃত? যার লাভ অলাভ বোধ নাই, যার শীতউষ্ণ বোধ নাই, যার মান অপমান বোধ নাই, দাদা, তার এইসব বোধ যখন নাই, এইসব জাগতিক প্রবৃত্তি যখন নাই, সেই মানুষটা জীবিত না মৃত?
গীতার ভাষায় সে মানুষটা সমাহিত। সমাহিত। এখন জীবিত মানুষের তার সমাধি হয় না, মৃত মানুষের সমাধি হয়। কোরআন এরকম কথা বলছে, মুতু কাবলাল মাউত, মরার আগে মরো। লালনে বলছে, যেজন জিন্দা মরে খেলতে পারে সেই তো সেরে গিয়েছে, ভালো রে আগে ব্যাধে বেটা হাওয়ায় এসে ফাঁদ পেতেছে। বাহ। তো এখন বিষয়টা ধর্মের দর্শনটাই হলো যে আপনাকে মরে যেতে হবে। এখন যদি বললে আমি মরতে রাজি নয়, তাহলে তুমি দুর্যোধনের পক্ষে থাকো। আর যদি মরতে রাজি হও তাহলে তো আমি তোমার রথ টানবো। আর যদি মরতে রাজি না হও তাহলে তুমি আমার সামনে দাঁড়াও। এটা গীতা এটাই বলছে। এখন এই মরা মানুষগুলো নিয়ে যে ভগবানের লীলা, যার লাভ অলাপ নাই, যার কোনো সুখ দুঃখ নাই, যার জলে নামলেও ভিজলো কি শুকালো সেসব বোধ নাই, রান্নাঘরে ঢুকলে কালি লাগলো কি লাগলো না সেসব বোধ নাই, রাধারানীর মতো যিনি একেবারে একটা বিন্দুতে স্থির হয়ে সংসার গাছতলি করছেন, এরকম মানুষটার জন্য ভাগবতের লীলা আস্বাদনের বিষয়। কিন্তু আমার মতো মানুষের জন্য গীতার এই কর্কট, এই নিরস জ্ঞানময় কথা দরকার। কি জন্যে? যে জ্ঞানই শুধু আমার ভিতরকার জটিল একটা অন্ধকারকে দূরীভূত করতে পারে। জ্ঞান হচ্ছে একটা ধারালো অস্ত্রের মতো বা বজ্রের মতো, বিদ্যুতের মতো। বিদ্যুৎ যেমন চমকিত হলে পরে একেবারে যেখানে যায় গুহা পর্যন্ত তার আলোকিত হয়ে ওঠে, তদ্রূপ জ্ঞান যদি আপনার ভিতর প্রস্ফুটিত হয়, আপনার কন্দরে বলতেছে না চৈতন্য সদা হৃদয় কন্দর স্ফুরত, অর্থাৎ হৃদয় কন্দর মানে তো গুহা, গর্ত, অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু আমার হৃদয়ের গুহায় যেন স্ফুরত হয়। কেন? কি কেন? সেখানে অন্ধকার বা সেখানে অগৌরাঙ্গীয় বিষয় জড়িয়ে আছে, হরিবল, ওইখানটাতে যেন যায়। তো জ্ঞানের আলোটা যেন ঠিক সেরকম গুহার ভিতরে ঢুকে যায়, যে আমার রন্ধ্রে রন্ধ্রে যে বিষয়ের অন্ধকার জমে আছে, সেই অন্ধকার যদি দূরীভূত হয় তাহলে ভাগবতের চরম লীলা আমার কাছে খুব আস্বাদ্য বিষয়। তারা হলে আমি ভাগবত শ্রীকৃষ্ণকে ভাববো একটা পুরুষ, রাধারানীকে ভাববো একটা নারী, অমুক ভাববো সখী, অকুন ভাববো পরকীয়া প্রেম, এই সব করে 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 আপনার ভাবনা আমি আবার একটা অপ্রাকৃত কৈতব লীলাকে জাগতিক লীলার সাথে মিশিয়ে নিয়ে আমি একটা অন্যরকম ভাবনার জগতে চলে যাব।